আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ অনুষ্ঠান আবে কাউসার, যেখান থেকে আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের আমাদের মূল লক্ষ্য হলো আমাদের অন্তরে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেড়ে যায় এবং তার প্রতি যেন দরুদ পাঠ করার আগ্রহ বৃদ্ধি পায়। এই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি এবং চলমান রাখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানকে সফলতা দেওয়ার জন্য দরুদ পাঠের ফজিলত অনুধাবন করার জন্য আমরা অনুষ্ঠানকে 3 ভাগে বিভক্ত করেছি। প্রথমত, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিঃসৃত হাদিস মুবারাকা শ্রবণ করি, আল্লাহ তাআলার নেক বান্দাদের কিছু বাণী শ্রবণ করি, সর্বশেষ একটি ঘটনার মাধ্যমে আমরা দরুদ শরীফ পাঠের ফজিলত বরকত অনুধাবন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম ধাপের দিকে ধাপিত হচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। একদিন তার নামাজ ও দোয়া করার পদ্ধতি দেখে স্বয়ং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আসুন আমরা ওই ঈমান উদ্দীপক ঘটনাটি, হাদিসে মোবারকাটি শ্রবণ করি। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت أصلي والنبي صلى الله تعالى عليه وآله وسلم وأبو بكر وعمر معه। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজ পড়ছিলাম আর ওখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ এনেছিলেন। ইনার কাছে আসার পর কি হয়েছে আমরা শ্রবণ করি। ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলাল্লাহি তাআলা সুম্মা সলাতি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুম্মা দাআউতু লিনাফসি। অর্থাৎ যখন আমি নামাজ পড়ে বসলাম তখন প্রথমে আল্লাহ তাআলার হামদ প্রশংসা করলাম, তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম এবং এরপর নিজের জন্য যা চাওয়ার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে চেয়েছি। এরপর কি হলো, এটা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল তু'তাহ। অর্থাৎ, হে ইবনে মাসউদ, আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়া চেয়ে নাও, তোমাকে দান করা হবে। সাল তু'তাহ, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যখন দুইটা একসাথে যুক্ত হয় তখন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন। তা আমরাও তো অনেক সময় দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই, আমরা আমাদের প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে করি। তো আমাদের উচিত হবে যেন আল্লাহ তাআলার নবীর পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে যায় যে আমার আপনার দোয়াও কবুল হবে। তার জন্য করতে হবে কি, আমরা দোয়া করার আগে অবশ্যই সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
একবার দুইবার দুরূদ শরীফ পাঠ করব। এরপর আল্লাহ তাআলার কাছে আমাদের যা প্রয়োজন ওই ফরিয়াদ জানাবো ইনশাআল্লাহ কারীম। এর মাধ্যমে আমার আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠকারীদের মর্যাদা দানে স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতা যারা রয়েছে তারাও নিয়োজিত থাকেন। হ্যাঁ, আমাদের মহান ইমামগণ এই আমলটিকে, দুরূদ শরীফ পাঠ করার আমলটাকে সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। তা আমরা এখন আল্লাহ তাআলার নেক বান্দাদের মুখ থেকে বের হওয়া কিছু বাণী শ্রবণ করি। হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃহস্পতিবার জুমার আগের দিন, বৃহস্পতিবার আসরের সময় আল্লাহ তাআলা কিছু ফেরেশতা জমিনের মধ্যে অবতীর্ণ করেন, পাঠান। ওই ফেরেশতাদের কাছে রূপার তৈরি কাগজ থাকে, হ্যাঁ, সাথে সাথে স্বর্ণের তৈরি কলম থাকে। তারা এই রূপার কাগজ এবং স্বর্ণের তৈরি কলম দিয়ে করে কি? তিনি বলছেন, ওই আল্লাহ তাআলার ফেরেশতারা জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত যারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছে তাদের নাম ওই রূপার কাগজে স্বর্ণের কলম দিয়ে লিপিবদ্ধ করে নেন। আল্লাহু আকবার। দেখেন, আমরা যদি দরুদ শরীফ পাঠ করি আমাদের নাম আল্লাহ তাআলার ফেরেশতারা স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজের মধ্যে লিখবেন। একটা অনেক বড় পাওয়ার, একটি আমাদের নাম ফেরেশতারা লিখবে স্বর্ণের কলম দিয়ে। দেখেন, অনেক বড় একটি পাওয়া। এই গুরুত্বটা পাওয়ার জন্য, এই সম্মানটা, এই মর্যাদাটা পাওয়ার জন্য আমাদের করতে হবে কি? অন্যান্য দিনেই তো দরুদ শরীফ পাঠ করব, সাথে সাথে যখন আমরা জুমার দিন পাবো তখনই অবশ্যই আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম এই গুরুত্বপূর্ণ মর্যাদাটা আমরা পাবো। আসুন আমরা এখন আরেকটি বাণী শ্রবণ করি। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি এটা খুবই পছন্দ করি। কোনটা? মানুষ সর্ব অবস্থায় এবং সব সময় অধিক পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকুক। এটা কে পছন্দ করে? শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা খুবই পছন্দ করে। তা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হচ্ছে ইমাম শাফিঈ। ইনার পছন্দনীয় আমলটা যদি আমরাও করি, আল্লাহ তাআলার দয়ায় আমরা এই আমলটার মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় বান্দা হতে পারবো। আমরা চেষ্টা করি না একটু, আমরা আমাদের জীবনের মধ্যে এই দরুদ শরীফ পাঠ করার আমলটা নিয়ে আসার আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহুল কারীম অবশ্যই পারবো। আরও শ্রবণ করি। হযরতে ইবনে নুমান রাহমাতুল্লাহি তাআলা বলেন, আহলে ইলম যারা রয়েছে, জ্ঞানী যারা রয়েছে, তারা সবাই এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। কোন বিষয়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম। যত আমল রয়েছে, কোরআন তেলাওয়াত বলেন, দান সদকা বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার বলেন, হ্যাঁ, সব কিছু, যত নেক আমল রয়েছে, যত নফল ইবাদত রয়েছে, সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তা আমরা এই আমলটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। সর্বোত্তম আমল, যেটা কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম বলা হচ্ছে। দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। ওই বরকতপূর্ণ আমলটা কেন আমরাই করব না? আমাদের তো করা দরকার, আমরা তো নবীর উম্মত রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমাদের অন্তরের মধ্যে দরুদ শরীফের প্রেম থাকলে, যদি দরুদ শরীফ পাঠ করার আগ্রহটা থাকে, উম্মতের অভিভাবক যিনি রয়েছে স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে কখনো একা ছেড়ে দিবেন না। চরম বিপদের মধ্যে থাকলে অথবা চরম পর্যায়ের দারিদ্র্যের মধ্যে থাকলেও
আল্লাহ তাআলার দয়ায় দরুদ শরীফ পাঠের মাধ্যমে নবীর পক্ষ থেকে বিভিন্ন উপায়ে সাহায্য আসতে থাকবে। একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, এই ঘটনাটা হযরতে শেখ আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বর্ণিত হয়েছে। বলা হচ্ছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন অত্যন্ত দরুদ পাঠকারী একজন মানুষ। সবসময় দরুদ শরীফ পাঠ করত, সবসময় দরুদ শরীফ পাঠ করার প্রতি তিনি আগ্রহ নিয়ে করতেই থাকত। হ্যাঁ, একবার তার জীবনে প্রচণ্ড অভাব নেমে আসে। এমনকি ঈদের দিন ঘনিয়ে এলো, কিন্তু সন্তানদের জন্য নতুন কাপড় বা ভালো খাবারের কোনো ব্যবস্থা তিনি করতে পারেননি। ঈদের রাতে তিনি এই কারণে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন, চিন্তাগ্রস্ত ছিলেন, পেরেশানগ্রস্ত ছিলেন। হঠাৎ মাঝ রাতে তার দরজার মধ্যে কড়া দিল। দরজা খুলতে কেউ বলল, তিনি দরজা খুলে দেখলেন এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি অনেক লোকজন নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সে ব্যক্তি বলতে লাগলেন, হে আবুল হাসান, আজ রাতে আমি স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। তিনি আপনার ব্যাপারে আমাকে বলেছেন আমার উম্মত আবুল হাসান ও তার বাচ্চারা কষ্ট আছে, পেরেশানের মধ্যে আছে। আমার উম্মত আবুল হাসান চিন্তিত অবস্থায় আছে। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, যাও ওই সম্পদের মাধ্যমে তাদের খেদমত করো। বাচ্চাদের ঈদের পোশাক ও খরচ নিয়ে তাদের কাছে যাও। বলে কে বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধনাঢ্য ব্যক্তিকে বলেছেন। তখন ইনি আবুল হাসান রহমতুল্লাহ তাআলার কাছে এসে এগুলো বলতে লাগলেন। এগুলো বলে সেই ধনাঢ্য ব্যক্তি সাথে করে দর্জিও নিয়ে এসেছিলেন। রাতেই তার বাচ্চাদের মাপ নিয়ে গেল এবং ভোর হওয়ার আগে বাচ্চাদের জন্য চমৎকার পোশাক তৈরি করে দিয়ে দিল, এবং এর মাধ্যমে আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহির ফ্যামিলি ঈদের দিনটা খুশিতে ভরে গেল। আল্লাহু আকবার। দেখেন, এই ব্যক্তি রাতে চিন্তিত ছিল, তার সন্তানদেরকে ভালো পোশাক ক্রয় করে দিতে পারে নাই, ভালো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। এই কারণে তিনি পেরেশানগ্রস্ত ছিলেন। কিন্তু তার একটা আমল ছিল দরুদ শরীফ পাঠ করা। এই দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনজর থাকার কারণে ওই ব্যক্তির ঈদের দিনটা আল্লাহ তাআলার দয়ায় খুবই আনন্দের সাথে কাটানোর একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। তো দেখেন, আমরা প্রতি মুহূর্ত এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি অনেক উম্মত, অনেক আল্লাহ তাআলার বান্দা দরুদ শরীফ পাঠের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিপদমুক্ত হয়েছেন, পেরেশানগ্রস্ত থেকে পেরেশানের মুক্তি পেয়েছেন, মৃত্যুর হাত থেকে তারা বেঁচে ফিরেছেন। তা আমরা এই ঘটনাগুলো একমাত্র শুনছি যেন আমাদের অন্তরের মধ্যে দরুদ শরীফ পাঠ করার আগ্রহ বেড়ে যায়। প্রিয় দর্শক, আমরা দরুদ শরীফ পাঠ করার আগ্রহটা নিজের অন্তরের মধ্যে বাড়িয়ে নিই। সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সজ্জিত করি। এর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো। তা আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার আমলটা নিজের জীবনের একটি অংশ বানিয়ে নিই ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে আমরা অবশ্যই উপকৃত হব। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে অন্য একটি হাদিসে মোবারকা, বাণী এবং চমৎকার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।